Hello everyone, hope you are doing well. Welcome to the another English practice session. In an earlier structure class, we learned how to show that doing something actually makes sense or has a reason behind it. This video is only for practice. No rules, no explanation, just clear, meaningful spoken English sentences. If you haven't watched the structure class yet, do check it first from the description box to understand the pattern properly. Now feel relaxed, listen carefully, repeat after me and let's practice together. প্রথম এক্সাম্পলটি হচ্ছে there is a point in being honest. দেখেন being honest অর্থ হচ্ছে কি সৎ হওয়া, there is a point in অর্থ যুক্তি আছে, তার মানে সৎ হওয়ার যুক্তি আছে। আপনি যদি আজকে ক্লাসের ভিডিওর স্ট্রাকচারটি ভালোভাবে বুঝতে চান তাহলে অবশ্যই আপনাকে ভিডিও শেষ পর্যন্ত থাকতে হবে, কারণ শেষে একটি গুরুত্বপূর্ণ রুলস আছে, যে রুলসটা জানলে আপনি এই স্ট্রাকচার দিয়ে খুব সহজেই আপনার রিয়েল লাইফে সেন্টেন্স তৈরি করে কনভারসেশন করতে পারবেন। সো নাও ইন দ্য নেক্সট এক্সাম্পল, there is a point in being patient. দেখেন being patient অর্থ হচ্ছে কি ধৈর্যশীল হওয়া, তারপর there is a point in অর্থ হচ্ছে কি যুক্তি আছে, তার মানে ধৈর্যশীল হওয়ার যুক্তি আছে। এখন চলুন পরবর্তী উদাহরণটি দেখি। there is a point in being careful. দেখেন being careful অর্থ হচ্ছে কি সতর্ক হওয়া, there is a point in অর্থ হচ্ছে কি কারণ বা যুক্তি আছে, তার মানে তাহলে সতর্ক হওয়ার কারণ আছে। সো আই থিঙ্ক আপনারা খুব ভালোভাবে বুঝতেছেন যে কিভাবে সেন্টেন্স গঠন হয় আমাদের প্রিভিয়াস ক্লাসের স্ট্রাকচার অনুযায়ী। অ্যান্ড নাও লেটস এক্সপ্লোর নেক্সট। there is a point in being polite. দেখেন being polite অর্থ হচ্ছে কি ভদ্র হওয়া, there is a point in অর্থ হচ্ছে কি যুক্তি আছে, তার মানে ভদ্র হওয়ার যুক্তি আছে। পরবর্তী উদাহরণে এগিয়ে যাই। there is a point in being responsible. দেখেন being responsible অর্থ হচ্ছে কি দায়িত্বশীল হওয়া, there is a point in মানে কারণ আছে বা যুক্তি আছে, তাহলে মিনিংটা দাঁড়ালো দায়িত্বশীল হওয়ার কারণ আছে। in the next example, there is a point in being organized. দেখেন being organized অর্থ হচ্ছে কি সংগঠিত হওয়া, there is a point in অর্থ হচ্ছে কি যুক্তি আছে, মানে সংগঠিত হওয়ার যুক্তি আছে। so now next, there is a point in being kind to others. দেখেন being kind to others মানে কি অন্যদের প্রতি দয়ালু হওয়ার there is a point in কারণ আছে বা যুক্তি আছে, তাহলে অন্যদের প্রতি দয়ালু হওয়ার কারণ আছে। now the next, there is a point in being confident. দেখেন being confident অর্থ হচ্ছে কি আত্মবিশ্বাসী হওয়া, there is a point in অর্থ হচ্ছে কি যুক্তি আছে, তাহলে মিনিংটা দাঁড়ালো আত্মবিশ্বাসী হওয়ার যুক্তি আছে। now the next, there is a point in being positive. দেখেন being positive অর্থ হচ্ছে কি ইতিবাচক হওয়া, there is a point in অর্থাৎ কারণ আছে বা যুক্তি আছে। আই থিঙ্ক আপনারা ভালোভাবে বুঝতেছেন যে কিভাবে সেন্টেন্স গঠন হয়। now the next, there is a point in being honest with yourself. দেখেন being honest with yourself মানে হচ্ছে নিজের প্রতি সৎ হওয়া, there is a point in অর্থ যুক্তি আছে, তো তাহলে মিনিংটা দাঁড়ালো নিজের প্রতি সৎ হওয়ার যুক্তি আছে। now the next, there is a point in being realistic. দেখেন being realistic অর্থ হচ্ছে কি বাস্তববাদী হওয়া, there is a point in অর্থ কারণ আছে বা যুক্তি আছে, তাহলে বাস্তববাদী হওয়ার কারণ আছে। now the next, there is a point in being disciplined. দেখেন being disciplined অর্থ হচ্ছে কি শৃঙ্খলাবদ্ধ হওয়া, তারপর হচ্ছে there is a point in অর্থ যুক্তি আছে, তার মানে শৃঙ্খলাবদ্ধ হওয়ার যুক্তি আছে। আই থিঙ্ক আপনারা খুব ভালোভাবে বুঝতেছেন। now the next, there is a point in being humble. being humble অর্থ হচ্ছে কি বিনয়ী হওয়া, there is a point in অর্থ হচ্ছে কি কারণ আছে বা যুক্তি আছে, তাহলে বিনয়ী হওয়ার কারণ আছে। now the next, there is a point in being a good listener. দেখেন being a good listener অর্থ হচ্ছে কি ভালো শ্রোতা হওয়া, there is a point in অর্থ হচ্ছে যুক্তি আছে বা কারণ আছে, তাহলে ভালো শ্রোতা হওয়ার যুক্তি আছে। now the next, there is a point in being helpful to others. দেখেন being helpful to others মানে হচ্ছে অন্যকে সাহায্যকারী হওয়া, there is a point in অর্থ হচ্ছে কি কারণ আছে বা যুক্তি আছে, তাহলে অন্যকে সাহায্যকারী হওয়ার কারণ আছে। সো আই থিঙ্ক আপনারা খুব ভালোভাবে বুঝতে পারছেন। চলুন এখন আমরা লাস্টে গুরুত্বপূর্ণ রুলসটা জানবো, যে রুলসটা জানলে আমরা আজকে ক্লাসের এই সেন্টেন্সের স্ট্রাকচার প্রপারভাবে বুঝতে পারবো। সো রুলসটা হচ্ছে, একটা জিনিস মনে রাখবেন, there is a point in আমরা ব্যবহার করি যখন কোনো কাজ বা আচরণে সত্যি ভ্যালু বা লজিক আছে বোঝাতে। কি বলছি আপনারা ভালোভাবে বুঝতেছেন। দেখেন কোনো কাজে যদি লজিক বা ভ্যালু থাকে তখন আমরা there is a point ইউজ করব, কিন্তু যদি কোনো কাজের কোনো মানে বা উপকার থাকে না তখন আমরা কখনোই বলবো না there is a point in। আই থিঙ্ক আপনারা আজকের ক্লাসটা খুব ভালোভাবে বুঝতে পারছেন। সো এই ছিল তাহলে আমাদের আজকের প্র্যাকটিস সেশন। দেখা হবে পরবর্তী প্র্যাকটিস সেশনে। টিল দেন কিপ প্র্যাকটিসিং অ্যান্ড স্টে কনফিডেন্ট।